বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করতে পারো না পারুন, অন্তত মাথায় একটু দেবে। লাভটা কি? সামনে আপনাদের গঙ্গা, গঙ্গা থেকে জল আনবেন, ওই জলটা ঘোলা বোতলে ভরে রাখবেন, দুদিন পরে ঘোলা জল পরিষ্কার হয়ে যায়। বৈষ্ণবের চরণ ধোয়া জল প্রথম আপনি বোতলে ভরবেন, ঘোলা লাগবে, তারপর দেখবেন পরিষ্কার হয়ে গেছে। এই যে কীর্তন শুনতে শুনতে দেখবেন কোনো মা খুব ছটপট করে, খুব চঞ্চল, বাড়িতে কি হচ্ছে তা দেখবো। কোনো বাবা ভাই দেখবেন কীর্তন শুনছে খালি চঞ্চল, বাড়ি গেলে ভালো হয়। মানে কি বলুন তো, আঁশের গন্ধ নেবার জন্য। আঁশের গন্ধ না একটু বলে দিই আপনাদেরকে। সংসারে আসক্ত কারা আর ভগবানের নামে আসক্ত কারা? রামকৃষ্ণ দেবের কথা বলছে, একজন মেছেনি মাছ বিক্রি করতে গিয়েছিল, সন্ধে হয়ে গেছিল, বাড়ি ফিরতে পারলো না। এক মালির বাগানে প্রচুর ফুল গাছ, মালিকে বললো, মালি আজকে আমাকে একটু জায়গা দেবে? বলে কেন? এখানে শুয়ে থাকবো। বয়স্ক মানুষ। মালি বললো, তুমি এই বাড়ির বারান্দায় শুয়ে থাকো, সকাল হলে বাড়ি চলে যাবে। কিন্তু মাছ বিক্রি করতে গিয়েছিল, মাছের ডালাটা সামনে রেখেছে, আর ফুলের সুগন্ধে কোনো মতেই ঘুম আসছে না। এত রকমের ফুল, যত সেই মেছেনি যত শুকছে তত দেখছে কি ফুলের সুগন্ধ, ঘুমই আসে না, খালি ঘুম আসছে না। যখন ঘুম আসছে না, তখন যে মাছের ডালাটা নিয়ে গেছিল ওই ডালাটা একটু জল ছিটিয়ে দিল, আর মাছের গন্ধ নাকে ঢুকে গেল, দিব্যি নাক ডেকে ঘুমোতে লাগলো। তার মানে কি? হরিনাম হলো ফুলের গন্ধের মতো, আর সংসার হলো মাছের আঁশের গন্ধের মতো। যারা সংসার রূপী মাছের আঁশের গন্ধে ডুবে আছে, তাদের হরিনাম নামক ফুলের গন্ধ কোনো মতেই ভালো লাগবে না। আপনি ফুলের গন্ধ একদিন সুযোগ পেয়েছেন, আর কে ফুলের গন্ধ? ছেলে মেয়ে একসঙ্গে কীর্তন শুনুন। হিন্দু সনাতন ধর্মের মানুষ, আপনি জোর করে বলতে পারবেন আমি হিন্দু। স্বামী বিবেকানন্দ বলতে পেরেছিল কোথায়? আমেরিকার চিকাগো শহরে 150 বছর আগে বিবিএ পাস করে বলেছিল আমি হিন্দু। আর বলার ক্ষমতা নেই। আপনাদের সামনে নিবেদন রইল, হরিনাম শুনুন, ভগবানের কৃপা আপনাদের হবে, আপনারা অনেক উঁচু জায়গায় যাবেন। এই রাজা চন্দ্রধ্বজ যখনই বৈষ্ণবের চরণ ধোয়া জল কি করেছিল? খাই নাই, মাথায় করে নিয়ে গেছিল। ওটা একটা ভালো কাজ। কি করেছিল মা? নিয়ে গিয়ে বাড়িতে তার দুজন স্ত্রী ছিল, শুনছ, জল নিয়ে এলাম কিন্তু খেতে পারলাম না। কি করেছ? মাথায় করে নিয়ে এলাম। ও বেশ ভালো করেছ, কিন্তু দাও আমরা সেবা করবো। দুজন স্ত্রী যখন সেই জল গ্রহণ করলো, মুনি ছুটে এসে বললো, রাজা এ তুমি কি করলি? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে। আমি সাথ দিলাম তোমায়, তুমি খল প্রবৃত্তি করেছো, চালাকি করেছো, তোমার সর্বকুলে জন্ম হোক, তুমি হবে কালিয়ালাল। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বললো, হে মুনিবর, অভিশাপে যদি দিয়ে আমায় সাথী কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন ভগবানের চরণে মাথায় লাভ করতে। দেখুন, মুনি বললেন, তুমি যে তোমার চরণ ধ্বজন মাথায় এনেছো, আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার সাত কুলে জন্ম হোক, কিন্তু আশীর্বাদ দিলাম একদিন তোমার মাথায় কৃষ্ণের নৃত্য হবে। তার মানে আপনারা যারা বৈষ্ণবের চরণ ধ্বজন মাথায় নেবেন, তাদের মাথায় কৃষ্ণের আশীর্বাদ হবে। তিনি হলেন কালীনাথ, বৃন্দাবনে কালীদহ হাতে বাস করছে মা, পদকথা বর্ণনা করছে। কালিন্দির একদহি কালী নাগ
শ্রীকৃষ্ণের কাছে গিয়ে কালীনাগকে দমন করবেন। আপনার শরীরে 6টা কালীনাগ আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য। যারা দমন করতে চান তারা হাত তুলুন, সবাই মিলে হাত তুলে কীর্তনটা করুন, একসঙ্গে করবেন। যে যেখানে বসে যান, খুব সুন্দর আপনাদের পরিবেশ, সবাই প্রেম সে হাত তুলে একসঙ্গে তালিয়ে দেবেন। আবার আমাদের সামনে রয়েছেন বাবার মন্দির, সবাই ভক্তি করে হাত তুলুন আর কীর্তনে গান, সবাই মিলে কৃষ্ণ কেশব, সবাই একসঙ্গে একসঙ্গে। কৃষ্ণ কেশব ভক্তি করে, কৃষ্ণ মাধব মাধব শোভা মাখা এই নাম, হরিনাম মধুমাখা এই নাম, নাম নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কীর্তন যাত্রার কাছে বসে শুনতে নাই, কীর্তন শুনতে হয় ভক্তের পাশে। যিনি ভক্ত তার পাশে কীর্তন শুনলে উনি হাত তুলবেন, আপনারও হাত তুলবেন। প্রসাদ পাবেন যেখানে, ভক্তের পাশে প্রসাদ পাবেন। কেন বলুন তো? উনি যেমন প্রসাদ পেতে পেতে কপালে প্রণাম করে তারপর প্রসাদটা নেবে, আপনি পাশে বসলে আপনিও কপালে নিয়ে প্রসাদটা নেবেন। এই জন্য বলবো, যারা ভক্তের পাশে কীর্তন শুনছেন তাদের ভক্তি জন্মাবে। যে মায়েরা দেখবেন খুব ভক্তি করে কীর্তন শুনছে, ওদের পাশে বসুন, দেখবেন ওরা হাত তুলছে, ওরা ওখানে ভাইয়েরা আছেন, দাদা আছেন, কি সুন্দর বসে হাত তুলছেন। ওদের পাশে বসলে আপনাদেরও হাত উঠবে। সবাই হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধুমাখা এই নাম, নাম নাম হরি কৃষ্ণ